আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ফয়সাল আহমেদ। আজকে আমরা দেখব আমরা কিভাবে শুধুমাত্র একটি মোবাইল ফোনের মাধ্যমে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। সো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে আমরা যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমরা ফেসবুক অ্যাপকে ইউজ করতেছি। আপনারা চাইলে কোনো ব্রাউজারকেও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। সো প্রথমেই আমরা ফেসবুক অ্যাপে চলে যাচ্ছি। অ্যাপে যাওয়ার পর উপরে ডান পাশে কর্নারে যে 3 ডট মেনু দেখা যাচ্ছে, সিম্পলি আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো একটু নিচে দেখুন পেজেস, সিম্পলি আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আমরা এখানে উপরে বাম পাশে কর্নারে প্লাস আইকনের সঙ্গে ক্রিয়েট লেখা দেখতে পাচ্ছি। সো এখানে আমরা সিম্পলি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন গেট স্টার্টেড, এখানে আমরা সিম্পলি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে একটা পেজ নেম দিতে হবে। সো আমরা এখানে দিচ্ছি ইউনিক স্টাইল। এরপর আমরা সিম্পলি এখানে নেক্সট করে দিব। এখানে নেক্সট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের পেজটা কোন ক্যাটাগরির উপর বেস করে খুলতে যাচ্ছেন সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন আপনাদের এটা যদি ক্লোথ সম্পর্কে হয়, আপনারা এখানে লেখেন ক্লোথ, দেখেন ক্লোথিং স্টোর, এরকম আপনাদের যে রকম রিলেটেড হবে সেটা আপনারা এখানে সার্চ করে নিতে পারবেন। ওকে, সো আমরা এখানে এই দুইটাই দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে নেক্সট করে দেব। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনাদেরকে পেজের জন্য একটা অ্যাড্রেস দিতে হবে। আপনারা যদি চান অ্যাড্রেস দিবেন না তাহলে কোনো সমস্যা নেই, এখানে সিম্পলি ক্লিক করে দেওয়ার পর নেক্সট করবেন। সো আমরা এখানে একটা অ্যাড্রেস দিয়ে নিচ্ছি। দেখেন অ্যাড্রেস দেওয়ার পর এরকম শো করবে। সো আমরা এখান থেকে দিয়ে নিচ্ছি, এরপর নেক্সট করে দিচ্ছি। এরপর আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সো এখানে ওয়েবসাইটটা দিবেন, আর যদি না থাকে সিম্পলি এখানে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট এখানে টিক মার্ক করে নেক্সট করে দেবেন। এরপর আপনাদেরকে এখানে একটি প্রোফাইল ফটো দিতে হবে। সো আমরা এখানে যে কোনো একটা ফটো অ্যাড করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমরা সিম্পলি সেভ করে দিচ্ছি। এরপর পিছনে আপনাদেরকে একটা কভার ফটো অ্যাড করে নিতে হবে। সো এখানে আমরা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য দুইটা ফটো অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের পেজের জন্য লোগো তৈরি করে নেবেন এবং একটি কভার ফটো তৈরি করে নেবেন, নিয়ে সেগুলো অ্যাড করে দেবেন। সো আমরা এখান থেকে ডান করতেছি। দেখেন এখানে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে, যেটার মাধ্যমে আপনার কাস্টমার আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। সো আমরা এখানে না দিতে চাইলে এক থেকে টেনে নিচে নিয়ে আসতে পারি। এরপর আমরা এখানে যা যাচ্ছে নেক্সট করে দিচ্ছি। সো এগুলা আমাদের পরে আমরা ফিল আপ করতে পারবো, কোনো সমস্যা নেই। সো এখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এভাবে খুব সহজে আমাদের পেজটা ক্রিয়েট করে ফেলতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা দেখবো আমরা কিভাবে এই ফেসবুক পেজটা আমরা কাস্টমাইজ করতে পারি। সো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন।